নমস্কার বন্ধুরা, যদি আপনি কলকাতায় থাকুন আর আপনি আপনার বার্থ সার্টিফিকেটের নেমটা যেটা আছে সেটা সংশোধন বা পরিবর্তন করতে চান, ঠিক আছে। তার জন্য আপনার ভারতের যেটা রাজপত্র আছে, গ্যাজেট নোটিফিকেশন বলা হয়, সেটা আপনার জারি করতে হবে। সেটার জন্য আপনার প্রথম যেটা স্টেপ আসবে, একটা শপথপত্র বনা হয়, তারপরে আপনার দুইটা বিজ্ঞাপনে অ্যাড দিতে লাগবে। একটা হবে ন্যাশনাল, ঠিক আছে, 2 নম্বর যেটা হবে এটা হবে লোকাল, আপনার লোকাল এরিয়া, ঠিক আছে। দুইটা নিউজ পেপার যেটা আছে, যেটা বিজ্ঞাপন আছে, সেটা আপনার অ্যাড দিতে হবে। তারপরে আপনার কি করতে হবে, একটা ডিজিটাল সিডি বানাতে হবে, ঠিক আছে। তারপরে আপনার যেটা আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, গভর্নমেন্টের ফিস যেটা আছে সেটা দিতে লাগবে। যখন আপনি আপনার গ্যাজেটের ফাইলটা পুরো করার পরে গ্যাজেট অফিসে গিয়ে জমা করা হবে, তারপর আপনার নামে যেটা আছে গ্যাজেট নোটিফিকেশন জারি করা হবে, ঠিক আছে। গ্যাজেট নোটিফিকেশন যেটা রাজপত্র আছে যেটা পাওয়ার পরে আপনি বার্থ সার্টিফিকেটের যেটা অফিস আছে সেখানে যেতে হবে। বার্থ সার্টিফিকেট আর গ্যাজেট কপি যেটা আছে সেটা দিতে লাগবে। যদি আপনার বার্থ সার্টিফিকেটটা অনেক পুরনো হয়, ঠিক আছে, জন্ম সার্টিফিকেট যেটা আছে অনেক বেশি পুরনো হয়, তো তার জন্য আপনি অ্যাটাচ করে ইউজ করতে পারবেন। জানি কি, যেখানেই আপনি গভর্নমেন্ট জব অ্যাপ্লাই করে বা আপনি অ্যাডমিশন নিয়েছেন কোনো কিছুর মাঝে, ঠিক আছে, বা আপনি পাসপোর্ট ভিসা যে কোনো কিছুর মাঝে অ্যাপ্লাই করছেন, তার জন্য আপনার বার্থ সার্টিফিকেটের সাথে গ্যাজেট কপিটা অ্যাটাচ করে ইউজ করতে লাগবে। আর যদি আপনার বার্থ সার্টিফিকেটের বেশি সময় হয় না, জন্ম সার্টিফিকেট জন্ম মানো 1 2 3 বছর বা 5 বছর হয়েছে, ঠিক আছে, তো আপনি বার্থ সার্টিফিকেট অফিসে গিয়ে যখন বার্থ সার্টিফিকেট আর গ্যাজেট কপি দেবে, ও আপনাকে নয়া বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে। আপনার যদি অনেক কিছু যদি জানকারি নিতে চান বা আমার থেকে আপনি যদি এই সার্ভিসটা নিতে চান, তো আপনি এই নাম্বারে কল করতে পারবে, ঠিক আছে। আমরা অনেক সময় যে আপনি মেসেজও করতে পারবে, তো আপনার রিপ্লাইটা পেয়ে যাবে এই নাম্বার থেকে। ধন্যবাদ।